আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 9:30টার দিকে ডিউটি শেষ করে বইয়ে পড়লাম, খাওয়া দাওয়া করতে পাক করছিলাম যে পুঁইশাকের ডাঁটা, আলু আর সাথে তেলাপিয়া মাছ। এক পিস তেলাপিয়া মাছ লইলাম আর খাওয়া দাওয়া শেষ করে ঘুম পারলাম। এরপর উঠলাম 5টা বাজে, চাইছিলাম 4:30 বাজে উঠতে। উঠে ফজরের নামাজটা যাই মসজিদে পড়তাম, এরপরে আবার ঘুম পড়তাম কিন্তু উঠতে উঠতে একটু লেটই গেছে। এই জন্য বাসার ভিতরেই কই ফজরের নামাজ আজকের পড়ি হেলাই। যাই হোক, ফজরের নামাজ কালাম শেষ করে ঘুম পারলাম আর উঠলাম 8টা বাজে। উঠে প্রথমে বিছান খাতা গুছ গাছ করলাম, এরপর পেস্ট ব্রাশ লয়ে চলে গেলাম মুখ ধোয়ার লইগে। নাস্তা পানি আর আজকের কোনো কিছু করলাম না, কারণ ঘুমে ঘুমতে ওঠার পরে আলিশামি লাগতেছিল বাখালায় যাম আর বাসার ভিতরে আছে খালি ডিম। আলিশামি করতে করতে 11টা বাজাই দিই আর 11টা বাজে কই এখন আস্তে আস্তে ভাত কটা বয় দেওয়া, কারণ দুপুর বেলা তো খাইতে হইবে। 2 কাপ চাল সুন্দর মতো ধুয়ে লই এলাম আর পানি দিয়ে সুন্দর করে বয় দিলাম রাইস কুকারের ভিতরে। এরপর চলে এলাম তরকারি লইয়ে গরম দেওয়ার লইগে। তরকারির পাতিল চুলার উপরে বয় দিয়ে গ্যাস চালু করে দিলাম। এর ভিতরে মনে পড়ে রাত্রে খাওয়া দাওয়ার পর থাল প্লেট কোনো কিছুই ধুই নাই, চামচও ধোয়াই নাই, কারণ তরকারি গরম দেওয়ার লইগে চামচ তো লাগবে। দৌড়ে যেয়ে চামচ আর থাল প্লেট লই এলাম ধোয়ার লইগে। আর রাত্রে খাওয়া দাওয়ার পরে থাল প্লেট কয়টা ধুইতে পারি নাই, কারণ বাসায় পানি আসলে না, এই জন্য। যাই হোক, চামচটা দিয়ে সুন্দর মতো তরকারি লাড়া দিয়ে দিলাম আর মাশাল্লাহ যে পরিমাণ তরকারি আছে এটা দিয়ে দুপুরবেলা আর রাত্রিবেলা চলবে আনে। যাই হোক, তরকারি গরম দিয়ে রাখি দিয়ে সুন্দর করে এবার চিন্তা ভাবনা করলাম যে এখন আস্তে আস্তে এই গোসলটা দিয়ে আর গোসল টোসল দিয়ে রেডি রওনা দিলাম মসজিদে নামাজ পড়তে যাওয়ার লিগে। বাইরে যে পরিমাণ রোদ্দুর উঠছে, মসজিদে আইতে আইতে গলা গেছে শুকিয়ে। আইয়ে প্রথমে পানি খাইলাম, এরপর আস্তে ধীরে নামাজ কালাম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। বাসায় দিয়ে প্রায় এখন 12:30টার মতো বাজে। কই এখন আস্তে আস্তে খাইতে হয়, কারণ সকালবেলা নাস্তা করি নাই, পেটের ভিতরে ক্ষুদাও লাগছে। এক পিস তেলাপিয়া মাছ লইলাম আর পুঁইশাক ডাঁটা আলু সব মিলিয়ে জিলেই খাওয়া দাওয়া শেষ করে হেলাইলাম দুপুরের। এরপর একটু রেস্ট করলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পরে যে পরিমাণ ঘুম আহে চোখের ভিতরে কি আর করা যাবে, ঘুমান তো আর যাইবে না। আস্তে ধীরে রেডি হইলাম 2টার দিকে আবার ডিউটিতে যাওয়ার জন্য। প্রথমে প্যান্ট শার্ট পরলাম, এরপর মাথা টাতা আসলে সুন্দর মতো রেডি হয়ে বাইরে বাইরে পড়লাম আর বাইরে গিয়ে সুন্দর মতো জুতা টুতা পাই দিতেছিলাম। আর রেডি হয়ে বাইরে বাইরে হওয়ার পর দেখি মাশাল্লাহ যে পরিমাণ রোদ এখন উঠছে, রোদে মনে হইতে যেন জামা জমা পুড়ে যাইবে। আজকের গরম মনকায় 45 ডিগ্রির উপরে গেছে। যাই হোক, ডিউটিতে গিয়ে প্রথমে বড় কাতলির ভিতরে পানি বয় দিলাম, কারণ আজকের চা বানানো লাগবে বেশি পরিমাণে। যাই হোক, এবার গাওয়ার জন্য পানি বয় দিলাম। এদিকে চলে এলাম ফ্লাক্স গুলো বাইর করার লাগে, একটা একটা করে সবগুলো ফ্লাক্স বাইর করে রেডি করলাম। এরপর শুরু করলাম ধোয়ার কাজ। আস্তে আস্তে করে চা গাওয়ার ফ্লাক্স গুলো সব ধুইয়া লাইলাম আর এদিকে চা গাওয়ার পানি আনবো তো গরম হয় নাই, তো তাড়াতাড়ি করে লিপটন লইলাম, কারণ এগুলো বান্ধে থইলে উপকার হইবে একটা। যেহেতু চা বেশি বানানো লাগবে, এই জন্য লিপটন করা যদি আগে বান্ধে থুইয়ে হিসাব করে, তাইলে আর লিপটন দেওয়ার সময় গড়বড় হইবে না, আর নাহলে চার কালার ভালো না হইলে বা সমস্যা। যাই হোক, লিপটন কাটা রেডি করার পর দিয়েছেন এদিকে গাওয়ার পানি রেডি হয়ে গেছে। গাও আজকের বানাইতেছি বেশি করিয়া, আগে যেটার ভিতরে বানাইতে আমার সাথে বড় কেতলি লইছি, কারণ আজকের বেশি করেই বানাইতে হবে, পার্টি আছে যেহেতু। যাই হোক, গাওয়া দেওয়ার পর দিয়ে এদিকে চার পানিও গরম হয়ে যায়, ভিতরে চার লিপটন দিয়ে দিলাম আর এদিকে বুল্লি গেছিলাম আবার আজকের গাওয়ার ভিতরে হেল দিতে। মনে পড়ার সাথে সাথে হেলের ডিব্বাই না ফ্লাক্সের ভিতরে দিয়ে দিলাম। এরপর এদিকে দেখি চাও রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চার কেতলি উঠে খেলাইলাম। আজকের চার কেতলি বড় তো, এই জন্য টালার সময় একটু কষ্ট হইতেছিল আর মনের ভিতরে একটু ভয় ভয় লাগতেছিল, কারণ জাতি কিন্তু ছুটি যদি পরি টরি যায়। আর বড়টাই দিছি এই জন্য যে ছোটটাই দিলে এক ফির করে 3 ফির গরম করা লাগবে। চা বানানো লাগবে 3 ফ্লাক্স, তো এক লগেই দিয়ে দিছি সব। এদিকে আবার সুগার ছাড়া চাও বানাইতে হবে, এই জন্য হিটার বাইর করলাম পানি গরম তো লাগে। কই এখন আর কেতলিতে বইতাম না। যাই হোক, এরপর দিয়ে গাওয়ার পানিও গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে গাওয়া লইলাম আর সুন্দর করে ফ্লাক্সের ভিতরে ডালিয়ে দিলাম। এরপর দিয়ে হিটারের পানিও গরম হয়ে গেছে, ভিতরে কটা লিপটন দিয়ে গরম পানি ডালিয়ে দিলাম। চিনি ছাড়া চা রেডি।